ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার সরবরাহ করছে না ইসরায়েল। এই অভিযোগে এবার রায় চলছে দেশটির আদালতে। অভিযোগের প্রেক্ষিতে ইসরায়েলের সুপ্রিম কোর্ট অভিযোগ আমলে নিয়ে রায় দিয়েছে। ইসরায়েলের বিভিন্ন কারাগারে হাজার হাজার ফিলিস্তিনি বন্দী বছরের পর বছর ধরে আটক আছেন। তাদের মধ্যে অনেকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হলেও সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর থেকে আরও হাজারো মানুষকে আটক করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, খাদ্য সংকট ও নীতিগত পরিবর্তনের কারণে বন্দীরা অপুষ্টি ও অনাহারে ভুগছেন। এই অভিযোগে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের খাবার সরবরাহের ব্যর্থ ইসরায়েলি কর্তৃপক্ষ। রোববার ৩ বিচারকের বেঞ্চ জানায়, রাষ্ট্রের আইনি দায়িত্ব হচ্ছে বন্দীদের জন্য ন্যূনতম জীবাণু ধারণের উপযোগী খাদ্য নিশ্চিত করা। মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল ACRI এই বিষয়ে আদালতে মামলা করেছিল। রায়ের পর সংগঠনটি জানিয়েছে অবিলম্বে এই রায় বাস্তবায়ন করতে হবে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই রায়কে সমালোচনা করে বলছেন, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের কোনো সুপ্রিম কোর্ট নেই। তিনি ঘোষণা দেন, বন্দী সন্ত্রাসীদের জন্য আইন অনুযায়ী ন্যূনতম সুবিধা দেওয়াই হবে। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অচল অবস্থা চলছে। তবে রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়েছে, এখন হামাসকে সিদ্ধান্ত নিতে হবে। ট্রাম্প বলেন, এটাই আমার শেষ সতর্কবার্তা, এরপর আর কোনো সুযোগ থাকবে না। হামাস পাল্টা বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের নতুন কিছু প্রস্তাবের ভিত্তিতে সঙ্গে সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। ট্রাম্প ও সাংবাদিকদের বলেছেন, খুব শিগগিরই গাজা নিয়ে একটি চুক্তি হবে এবং জিম্মিদের মুক্তি মিলবে। যদিও তিনি অভিযোগ করেছেন, সবাই হয়তো জীবিত ফিরবে না। বর্তমানে গাজায় এখনও 48 জন জিম্মি আটক রয়েছে, এর মধ্যে প্রায় 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য বারবার জোর দিয়ে বলেছেন, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জনের মাধ্যমেই বন্দীদের ঘরে ফিরিয়ে আনা সম্ভব। তবে ইসরায়েলের অভ্যন্তরে চাপ বাড়ছে। গত শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যুদ্ধ থামাতে ও বন্দী মুক্তির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেবে গত 24 ঘন্টায় অন্তত 87 জন নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত অক্টোবর থেকে এই পর্যন্ত নিহতের সংখ্যা 64,368 ছাড়িয়েছে। জাতিসংঘ এই পরিসংখ্যানকে গ্রহণযোগ্য বললেও ইসরায়েল তা অস্বীকার করেছে। এদিকে ইসরায়েলের আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বন্দীদের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে না। গাজায় আটক থেকে মুক্তিপ্রাপ্ত কয়েকজন ফিলিস্তিনি এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলি কারাগারে তারা নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হয়েছেন। রোববার ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটির একটি বহুতল ভবন ধ্বংস হয়েছে। গত 3 দিনে এটি ছিল তৃতীয় ভবন ধ্বংস। সামরিক বাহিনী দাবি করছে, ভবনটিতে হামাসের গোয়েন্দা সরঞ্জাম ও বিস্ফোরক মজুদ ছিল। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, এসব অভিযোগ মিথ্যা, বেসামরিক মানুষের ওপর হামলার অজুহাত মাত্র। ইসরায়েলি হামলার শিকার হওয়া ভবনগুলো হলো মুস্তাহা টাওয়ার, সুসি টাওয়ার এবং ধ্বংস হওয়া আল রোয়া বিল্ডিং। প্রতিটি হামলার আগে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা দেওয়া হলেও আশপাশের তাঁবুতে থাকা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সামরিক হামলা, আন্তর্জাতিক চাপ ও যুদ্ধবিরতি আলোচনার অচল অবস্থা সব মিলিয়ে ইসরায়েলের ফিলিস্তিনি সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বন্দীদের মানবিক পরিস্থিতি ও যুদ্ধবিরতি একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। ফলে রাজনৈতিক সমাধান না এলে আরও রক্তপাত অনিবার্য হয়ে উঠবে।